আমাদের জীবনে আকছার এরকম ঘটেই থাকে। কখনো আপনারা শুনেও থাকবেন যে প্রতিবেশীর বাড়িতে বিয়ে হচ্ছে, কিন্তু হঠাৎই বিয়ে আটকে গেল। কেন আটকে গেল বিয়ে? কেননা কনের কিছু একটা হয়ে গেছে। বিয়ের আগে কনের যদি কিছু একটা হয়ে যায় তো সমস্যা হয়ে দাঁড়ায়। কনের যদি জ্বর আসে তাহলে একদম হইচই পড়ে যায়, লোকে নানা রকম কথা রটাতে থাকে, কখনো কখনো তো বিয়ে চিরকালের মতো বন্ধ হয়ে যায়। এখন বেচারি কনের জ্বর হওয়াতেই যদি এত হইচই পড়ে যায়, তাহলে ভাবুন একবার, যদি কনের মৃত্যু ঘটে যায় তাহলে কি হতে পারে? কনের মৃত্যু, আর তাও ঠিক বিয়ের আগেই। লোক তো কথা বলবেই, আরো বেশি করে কথা বলবে যদি কনের মৃত্যু বিয়ের পাত্রের বাড়িতে ঘটে যায়, আর তাও হাতের শিরা কেটে দিয়ে। পাত্রের বাড়ির লোকেদের তো নাক কাটা যাবে। লোক তো এটাই বলবে যে এটা আত্মহত্যা কিছুতেই নয়, খুন, এটা খুন। সবার মাথার মধ্যে একটা কথাই আসবে যে ছেলেটা নিশ্চয়ই কিছু করেছে। সবাই চেঁচিয়ে একটা কথাই বলবে যে ছেলেটাকে অ্যারেস্ট করো, আর তার বাড়ির লোকজনদেরও অ্যারেস্ট করো। সিআইডিও এটা ভাববে যে অন্তত পক্ষে ছেলেটাকে জিজ্ঞাসা তো করো। হতে পারে ছেলেটা সত্যি কিছুই করেনি, কিন্তু ছেলেটাকে জিজ্ঞাসাবাদও করা যাচ্ছে না। তো কেউ থাকলে তবে তো করা যাবে। ছেলেটাও গায়েব হয়ে গেছে। আগে এই কেসেও এটাই হয়েছিল। বিয়ের ঠিক আগের মুহূর্তে মেয়েটার মৃত্যু হয়েছিল, আর ছেলেটা গায়েব হয়ে গেছিল। ছেলেটার বাড়ির লোকজনও খুঁজেছিল, সাথে আমরাও। আর যখন ছেলেটাকে পেলাম তখন ওর অবস্থা দেখে আমি আর কি বলবো, আপনারা নিজেরাই দেখে নিন। সিমরান, কোথায় ছিলে তুমি? তাড়াতাড়ি বসো। বিশাল বিয়ের সবকিছু রেডি করেছো? হ্যাঁ, হয়ে গেছে, তাড়াতাড়ি বসো তুমি। না, তুমি আগে আমায় দেখাও। কি বল? আরে নমস্কার। আরে আগে তো কিছু বলেননি, হঠাৎ করে এইসব? মানে ওই ধরে নিন হঠাৎ করেই সব হয়ে গেল, সময় পাইনি যে কাউকে বলবো। আচ্ছা আচ্ছা। যদি বিশাল টিনার ব্যাপারে আগে আমাদের বলে দিত তো। সেটাই তো আমিও বলছি। এই টিনার বাড়ির কোনো ঠিক ঠিকানা আছে না ওর মা বাবার। আর এই বিশালও তেমনি, একবারও এই পরিবারের সম্মানের কথা ভেবেও দেখলো না। ব্যাস বলে দিল একটা অনাথ মেয়েকে বিয়ে করছি। আচ্ছা, এসব হয় নাকি? যাই হোক, ও বিশালের পছন্দ, আর বিশাল খুশি তো আমরাও খুশি। সেসব তো ঠিক আছে, কিন্তু তোমরা কি কখনো এরকম শুনেছো যে মেয়ের বিয়ের প্রস্তুতি ছেলের বাড়িতে করা হচ্ছে? আরে আন্টি, যা হচ্ছে হোক না। টিনা উপরে রেডি হচ্ছে, যে কোনো সময় চলে আসতে পারে। আরে বিশাল আমার ফোনই ধরছে না, কখন থেকে ফোন করছি ফোনই ধরছে না। কিন্তু বিশাল গেলটা কোথায়? ওই ওর কোনো বন্ধু আসবে সুইজারল্যান্ড থেকে, ওকে এয়ারপোর্টে পিক করতে গেছে। অলোক, তুমি ওকে যেতে দিলে? তুমি তো জানো যে বিয়ের দিন লগ্নের আগে বরের বাড়ি থেকে বেরোনো অশুভ হয়। তুমি কি করে যেতে দিলে অলোক? আবার ট্রাই করো। অলোক দাদা, ওই টিনা। কি হয়েছে টিনার? ও তো দরজাই খুলছে না। কি? হ্যাঁ, দরজা খুলছে না? জানি না কার কুনজর পড়েছে আমাদের পরিবারের উপর। বিশাল ওদিকে ফোন তুলছে না, আর টিনা এদিকে দরজা খুলছে না। হচ্ছেটা কি এই বাড়িতে? টিনা, টিনা দরজা খোলো। দরজাটা খোলো টিনা। টিনা, টিনা দরজা খোলো। দরজাটা খোলো।
টিনা, হে ভগবান, টিনা দরজা খুলছে না কেন? কোথাও ওর কিছু হয়নি তো? দরজা ভাঙতে হবে। এই এই দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল তো? হ্যাঁ স্যার, আমরাই ভেঙে ঢুকেছি। তাহলে এই ছুরিটা ভিতরে এলো কি করে? আগে এটা আমাদের নয়, আমরা জানি না। আপনি বিশালের দাদা? হ্যাঁ, এই আমার ওয়াইফ, ইনি পিসি, এ বোন। অভিজিৎ, কি মনে হয়? এখনো অবধি তো আত্মহত্যাই মনে হচ্ছে, কিন্তু পরে কি হবে বলতে পারছি না। আত্মহত্যা কখন খুন হয়ে যাবে কিছু বলা যাচ্ছে না। এই বিশালের উপরে বেশি ডাউট হচ্ছে আমার। এটা কি? দেখলে হাতে চোট রয়েছে। গড়বড় আছে। এই বিশাল কোথায়? বিশালকে দেখতে পাচ্ছি না। ও আসলে এয়ারপোর্ট গেছে ওর ফ্রেন্ডকে পিক আপ করতে। চার সুইজারল্যান্ড থেকে আসার কথা, সে এখনো আসেনি। ফ্লাইটের টাইম কোটার ছিল? 7:30টায় ফ্লাইট ছিল। 7:30? এখন তো 12টা বাজে, এখনো আসেনি। রেডি স্যার, একটু খোঁজ নাও। আপনি নাম্বার দিন বিশালের। হ্যাঁ, দিন নাম্বার দিন। 105 105 2788। 2788। কোণে মারা গেছে আর বর বেপাত্তা। আর ও তো ফোনই ধরছে না। থ্যাঙ্কস স্যার। বিশালের সাথে তো কোনো কথা হলো না, কিন্তু আমি এয়ারপোর্টে এনকোয়ারি করে জানলাম 7:30টার সময় সুইজারল্যান্ড থেকে কোনো ফ্লাইট আসারই কথা নয়। কি? তাহলে বিশাল আমাদের মিথ্যে বললো? অভিজিৎ, দাদা এদিকে এসো। এই দেখো, বিশাল আদৌ কোথাও যায়নি। বাড়ির লোকেদের বলে গেছে এয়ারপোর্ট যাচ্ছি। কিছুক্ষণ বাদে এই পথে ভেতরে এসেছে আর মার্ডার করে চলে গেছে। বিশাল যদি এয়ারপোর্ট না গিয়ে থাকে তাহলে কোথায় গেছে কিছু বলতে পারবেন আপনারা? সিমরান। সিমরান? সিমরান? এই সিমরানটা আবার কে? বিশালের গার্লফ্রেন্ড। বিশালের গার্লফ্রেন্ড? রেডি স্যার, একটা কাজ করো, মোবাইল কোম্পানির কাছে খোঁজ নিয়ে জানো যে এই বিশালের মোবাইল এখন কোথায় রয়েছে। ইয়েস স্যার। স্যার, মোবাইল কোম্পানির থেকে জানতে পারলাম যে বিশালের ফোন এখানেই আছে, কিন্তু এখানে এসে তো দেখছি গাড়িটা দাঁড় করানো। স্যার, এটা হয়তো সেই গাড়িটা যেটা বিশাল নিয়ে বেরিয়েছিল স্যার। আরে কিন্তু বিশাল এখানে এসেছিলই বা কেন? বিশাল যখন গাড়িতে এত দূর এসেছে, নিশ্চয়ই কারোর সঙ্গে দেখা করতে এসেছে এখানে। স্যার, এখানে তো কাউকে দেখতেই পাচ্ছি না। আর দেখুন, এগুলো তো সব বন্ধই পড়ে আছে। এক কাজ করি, চলো গাড়িটাকে ভালো করে সার্চ করি, যদি কিছু পাওয়া যায়। ইয়েস স্যার। এটা কি? রক্ত? তাহলে এখানে কিছু ঘটেছে। বিবেক, আশেপাশে দেখো, কুইক। ইয়েস স্যার।
ফ্রেডি, ব্লাড স্যাম্পল নাও, কুইক। ইয়েস স্যার। স্যার হ্যাঁ বিবেক, স্যার স্যার বিশাল তো মারা গেছে স্যার। মারা গেছে? হ্যাঁ স্যার। আমরা তো ভাবছিলাম বিশাল টিনাকে খুন করে ফেরার হয়ে গেছে, এখন তো দেখছি ওকেই খুন করেছে কেউ। স্যার কোথাও ওই সিমরানি বিশালকে মারেনি তো? বডিটাকে উল্টাও বিবেক। স্যার মোবাইল ডেড। আচ্ছা, এক মিনিট, এর মুঠোর মধ্যে কিছু আছে। কি এটা? স্যার মনে হচ্ছে তো এটা কোনো মেয়ের হাতের নখ। দেখুন, আমরা জানি যে এই সময়ে আপনাদের বিরক্ত করা উচিত নয়, কিন্তু বিশালের খুনিকে ধরার জন্য আমাদের আপনাদের সাহায্যের প্রয়োজন। বলুন, কি জানতে চান আপনারা? একটু দেখুন তো, আপনাদের মধ্যে কেউ কি এই নখটাকে চিনতে পারছেন? এই নখটা আমরা বিশালের হাতের মুঠো থেকে পেয়েছিলাম। বিশালের হাতের মুঠোয়? আগে হ্যাঁ। এটা হয়তো সিমরানেরই হবে। সিমরানের? এই কথাটা আপনি এত জোর দিয়ে কি করে বলছেন? বিশাল প্রায় সিমরানকে বাড়িতে নিয়ে আসতো, আর সিমরানের হাতের আঙুলে এই ধরনেরই লাল রঙের নেল পলিশ দেখা যেত। আপনারা ওকে গিয়ে জিজ্ঞাসা করে দেখুন, আপনারা জানতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার 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 স্যার, একটা খারাপ খবর আছে। যার ভাই মরে গেছে তার চেয়ে আর খারাপ খবর কি হতে পারে? স্যার আমরা বরবাদ হয়ে গেছি স্যার। ওই ওই 1 কোটি টাকা যেটা ব্যাংক থেকে তোলা হয়েছিল, কাল রাতে অফিসের সিন্দুক থেকে চুরি হয়ে গেছে স্যার। চুরি হয়ে গেছে? হ্যাঁ স্যার, আমরা বরবাদ হয়ে গেছি স্যার। ওই ওই 1 কোটি টাকা যেটা ব্যাংক থেকে তোলা হয়েছিল, কাল রাতে অফিসের সিন্দুক থেকে চুরি হয়ে গেছে স্যার। চুরি হয়ে গেছে? হ্যাঁ। আরে মেয়েটা সিমরনকে ডাকতে এত সময় কেন নিচ্ছে? স্যার, পেছনের রাস্তা দিয়ে পালিয়ে গেছে সিমরান। পেছন থেকে পালাবার রাস্তা আছে? তা তো বলতে পারবো না স্যার। তাহলে তুমি আন্দাজেই ঢিল মেরে যাচ্ছ, হ্যাঁ? স্যার, স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে বিশাল আর সিমরান যদি একে অপরকে এত ভালোবাসতো, তাহলে বিশাল টিনার পিছনে কেন এত দৌড়তো ওকে বিয়ে করার জন্য? হ্যাঁ, এই কথাটা আমার মাথাতেও ঢুকছে না। আপনারা আমার সাথেই দেখা করতে চাইছিলেন? তো আপনি সিমরন? হ্যাঁ। আপনারা সিআইডি থেকে? হ্যাঁ। বলুন কি দরকার আছে? আপনি এমন ভান করছেন যেন আপনি কিছুই জানেন না, হ্যাঁ? দেখুন, আমার শরীরটা তেমন ভালো নেই। প্লিজ আমাকে পরিষ্কার করে বলুন যে আপনারা এখানে কেন এসেছেন। আপনি বিশাল আর টিনাকে চেনেন? হ্যাঁ। ওদের দুজনকেই খুন করেছে কেউ। বিশাল আর টিনা, এসব কি করে হয়ে গেল? সে তো আমি আপনাকে বলবোই।
তার আগে বলুন তো আপনার আঙুলে কি হয়েছে? ওই ওই এমনি এমনি মানে? ওই ওই একটু লেগে গেছিল। আচ্ছা, আমি আপনাকে জানাচ্ছি যে কি হয়েছিল। বিশাল টিনাকে মারার পর সেখানে গিয়ে পৌঁছেছিল যেখানে আপনি আগে থেকে ওর অপেক্ষা করছিলেন, আর বিশাল সেখানে পৌঁছতেই আপনি কোনোভাবে বিশালকে মেরে দিয়েছেন। কিন্তু মরার সময় আপনার এই নখটা ওর মুঠোর মধ্যে আটকে যায়। কে এই নখটা আপনারই তো? হ্যাঁ এটা? হ্যাঁ এটা। এই নখ, আমি তো বুঝতে পারছি না এসব কি হচ্ছে। মিস সিমরান, যখন আপনার ডিএনএ টেস্ট হবে না, তখন আপনি সবকিছু বুঝতে পেরে যাবেন। ডিএনএ টেস্ট? ওটা কেন? আপনি একবার এই পোর্ট্রেটা খুলুন তো প্লিজ, কুইক। দেখুন, এমনিতেই এটাতে খুব ব্যথা করছে। আমরা এটাই দেখতে চাইছি যে এই নখটা সত্যি আপনার কিনা, বুঝেছেন? আমার নখ একেবারে ঠিক আছে, এতে শুধু একটু চোট লেগে গেছিল। মিস সিমরান, আপনার প্রবলেমটা কি? আপনি দেখাচ্ছেন না কেন? হ্যাঁ, দেখান। ওই দিন আমি বিশালের জন্য অপেক্ষা করছিলাম। আমি অনেকক্ষণ ধরেই ওখানে ওর জন্য অপেক্ষা করছিলাম। আমরা দুজনে সব কিছু ছেড়ে চলে যেতে চাইছিলাম। যখনই বিশাল ওখানে পৌঁছালো, আমি দেখলাম কি একটা মেয়ে বিশালের দিকে দৌড়ে যাচ্ছে, আর ও ঠিক ওরকমই বোরখা পড়েছিল যেমন আমি পড়েছিলাম। আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম যে আসলে ব্যাপারটা কি। বিশাল ওই মেয়েটাকে ব্যাগ ভর্তি টাকা দিল। সিমরান, আর তখনই দুজন গুন্ডা এসে ওর উপরে হামলা করলো। তুমি কে? আর ওই মেয়েটাও ওদের সাথে টাকা নিয়ে পালিয়ে গেল। আমি ঘাবড়ে গেলাম। বিশাল, এসব কি হয়ে গেল? বিশাল, এসব কি হয়ে গেল? সিমরান, ওরা কারা ছিল বিশাল? ও মাই গড! তো এইভাবে ভেঙেছিল আপনার নখ? হ্যাঁ। সিমরান, যদি তুমি আর বিশাল বিয়ে করতেই চেয়েছিলে, তাহলে বিশাল টিনাকে মাঝখানে কেন নিয়ে আসলো? টিনা বিশালকে ব্ল্যাকমেল করছিল। ব্ল্যাকমেল? হ্যাঁ। কিন্তু কেন? হয়তো টিনা জানতে পেরে গেছিল যে বিশাল ওর দাদার অফিস থেকে টাকা চুরি করেছিল। এই জন্য বিশাল টিনাকে বিয়ে করার জন্য হ্যাঁ বলেছিল। আর যদি সে না বলতো তো? তো টিনা এইসব কথা সবাইকে বলে ওকে বরবাদ করে দিত। আর আপনি এই কথাটা জানতেন? হ্যাঁ, আমরা দুজনে একসাথে টিনাকে ঠকাতে চেয়েছিলাম। সিমরন, একটা খুন হয়ে গেছে। আর যেদিন আপনি বিশালের সঙ্গে পালাতে চাইছিলেন, সেই দিন বিশাল ওর দাদা অলোকের অফিস থেকে টাকা চুরি করেছিল। আপনার এই কথাটা বিশ্বাস করা একটু মুশকিল। আমরা আপনাকে ছাড়তে পারবো না। ডক্টর, এ যায়নি এখনো? দয়া, এ এত সহজে এখান থেকে যাবে না, এই কথা আমি খুব ভালো করে বুঝে নিয়েছি। দেখ,
ऐसा लोग है এই লোকটা এখানে কি করছে? বস মনে হচ্ছে টেস্ট টিউবে চুমুক দিয়ে দেবে। রেখে দিলে কেন? এই কেমিক্যালটাকে চুমুক দিয়ে খেয়ে নিলে ভালো করতে, না থাকতো বাঁশ, না বাজতো বাঁশুরি। এই দেখো বস, আমার মনে হয় ট্রান্সফার পাক্কা। এসো এসো, আমার ট্রান্সফার হওয়ার আগে এই লাশ সম্পর্কে দুটো কথা বলে নি। এসো। এই যে এটি না, এ আত্মহত্যা করেনি। কি? হ্যাঁ, এর এই হাতের ওপর যে ক্ষত আছে, এই ক্ষতটা ও করেনি। এই ক্ষতটার ছুরি মারবার ধরনটা এইটা সাজেস্ট করছে যে অন্য কোনো লোকের ছুরি থেকে এই আঘাতটা হয়েছে। তার মানে? মানে এইটা যে বস, যখন কেউ নিজের হাতের ওপর ছুরি চালাবে তখন ছুরির ন্যাচারাল মুভমেন্ট হবে এইভাবে। তার মানে ক্ষতর গভীরতা এখানে বেশি হবে আর এখানে কম। কিন্তু যখন অন্য কেউ ছুরি চালাবে তখন ওই ছুরির ন্যাচারাল মুভমেন্ট হবে এইদিকে। মানে ক্ষতের গভীরতা এই দিকে বেশি হবে আর এই দিকে কম, যেটা টিনার হাতের উপর আছে। তার মানে এটা পরিষ্কার বস, টিনার উপর অন্য কেউ আক্রমণ করেছে। স্যার একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে কেউ যদি টিনাকে ছুরি দিয়ে মেরে থাকে তো চেঁচালো না কেন? আমি বলছি স্যার। এসো। এই দেখুন, এটা কি? কটন। কটন? হ্যাঁ স্যার, টিনাকে মারার সময় খুনি ওর মুখের মধ্যে কটনের কাপড় ঢুকিয়ে দিয়েছিল। টিনাকে মারবার পর মুখ থেকে কাপড়টা বের করে নিয়েছিল আর ওখান থেকে বেরিয়ে গিয়েছিল। এই সুতোগুলো আমরা টিনার মুখ থেকেই পেয়েছি। শুধু তাই নয় বস, বিশালের গাড়ি থেকে যে রক্তটা পাওয়া গেছে ওই রক্তটা বিশালের নয়। বিশালের গাড়িতে ওর রক্ত না লাগলে কার রক্ত লেগে আছে? সেটা তো খুঁজে দেখতে হবে। আর দয়া শুধু তাই নয়, তুমি যে রক্তটা আমাকে দিয়েছো সেই রক্তে একটা ছোট চুল পাওয়া গেছে, হয়তো কারোর ভুরুর চুল। দেখো। হতে পারে এই চুল আর রক্ত কোনো একটা লোকের। আর স্যার, এই কিছু টাকা আমরা বিশালের শেরওয়ানি থেকে পেয়েছি। এই টাকাটা তুমি বিশালের শেরওয়ানি থেকে পেয়েছো? হ্যাঁ। কোথাও এগুলো ওই টাকা নয় তো যেগুলো অলোকের অফিস থেকে চুরি হয়েছে? দেখো, এই চুরিটা যদি না হতো তাহলে কন্ট্রাক্টটা কিন্তু আমরাই পেতাম। স্যার একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তালা না ভেঙে সিন্দুক থেকে টাকাটা বের করা হলো কি করে? হ্যাঁ, এটা ঠিক বলেছো। তার মানে চোর সেফের কোডটা জানতো। সিআইডি? আচ্ছা শুনুন, আগে একটা কথা বলুন। যেদিন বিশাল আর টিনার মৃত্যু হয়েছিল চুরি সেদিনই হয়েছিল? হ্যাঁ স্যার। আপনি? স্যার আমি ম্যানেজার রোশন। স্যার ওই দিন ব্যাংক থেকে 1 কোটি টাকা তুলেছিলাম ক্লায়েন্টকে দেওয়ার জন্যে। ওকে। আচ্ছা, আপনার কাছে ওই চুরি হওয়া টাকার কোনো রকম রেকর্ড রয়েছে? কিছু লিখে রেখেছেন আপনারা? হ্যাঁ স্যার, সব নোটের নাম্বার আমাদের রেজিস্টারে লেখা আছে। গ্রেট। হাই, একটু ওই রেজিস্টারটা নিয়ে আসুন, আমরা চেক করবো যে এই যে নোটগুলো এগুলোই ওই চুরি করা নোটগুলো কিনা। ঠিক আছে স্যার। নেহা দেবী, টিনার ব্যাপারে আর কিছু বলতে পারবেন নাকি? এই 1-1.5 সপ্তাহ আগে বিশাল টিনাকে এনেছিল। আচ্ছা স্যার। বিবেক, একটু চেক করো। ইয়েস স্যার। তো এই টিনার বিশাল একে অপরকে কবে থেকে চেনে? আগে আমি জানি না। হ্যাঁ, বিশাল বলেছিল টিনা একজন অনাথ মেয়ে। বিশালের সঙ্গে দেখা করতে অফিসে আর কে কে আসতো? আই মিন অফিস স্টাফ ছাড়া কোনো বাইরের লোকজন আসতো? কয়েকদিন ধরে বিশালের আন্টি দামিনী দেবী দেখা করতে এসেছিলেন। দামিনী দেবী? স্যার এই নোটগুলো ম্যাচ করেছে। এই নোটগুলোই স্যার চুরি করা টাকার মধ্যেই। এই নিন, এবার তো নিশ্চিত হওয়া গেল যে বিশালই চুরিটা করেছে। বিশাল চুরি করেছে? কিন্তু বিশাল নিজের অফিসে কেন চুরি করবে? সেটাই তো আমরাও জানার চেষ্টা করছি নেহা দেবী। স্যার বিশাল প্রতি উইকেন্ডে প্রায় উনি পাবে যেতেন। ব্ল্যাক লাউঞ্জ পাব, ওখানে প্রচুর টাকা খরচ করতেন। কয়েকবার তো আমিই টাকা দিয়েছিলাম। আই সি। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো এই পাবে গিয়ে খোঁজ নেওয়া যাক যে বিশাল টাকা ওড়াতো কিভাবে।
তাহলে এখানে আসতো বিশাল। এক্সকিউজ মি, এই ম্যানেজারকে কোথায় পাবো? ওই তো ওখানে। আপনি ম্যানেজার? হ্যাঁ, আপনি? সিআইডি। সিআইডি? আপনি একটু এটা দেখুন। একে চেনেন আপনি? হ্যাঁ, এ তো বিশাল। আগে হ্যাঁ, এর খুন হয়ে গেছে। খুন? কিন্তু কি করে? এ এখানে প্রায়ই আসতো না? আগে হ্যাঁ। আর কে কে আসতো এর সঙ্গে? স্যার ওই আসতো তো একাই, কিন্তু ওই টিনার সাথে বেশি কথা বলতো। টিনা? টিনা তো সেই যে যার সাথে বিশালের বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটাই। ও এখানে বারটেন্ডারে কাজ করতো। হয়তো আপনি জানেন না যে টিনারও খুন হয়ে গেছে। কি? এই টিনা, তাই তো? না না স্যার, এ টিনা নয় স্যার। কি? এ টিনা নয়? না, এ টিনা নয় স্যার। আমি আপনাকে ওর ফটো দেখাচ্ছি। পিঙ্কি, পিঙ্কি, ওই এমপ্লয়ীদের রেজিস্টারটা নিয়ে আসো তো, Yes, তাড়াতাড়ি যাও। না, আমরা তো শুধু এই টিনাকেই চিনি। এই আরেকটা টিনা কোথা থেকে এলো? স্যার আমি ওই টিনার কথা বলছি যে আমাদের এখানে বারটেন্ডারে কাজ করতো আর যার বিয়ে বিশালের সাথে হওয়ার কথা ছিল। স্যার, 1 মিনিট দাঁড়ান, আমি ওর ছবি দেখাচ্ছি। এই দেখুন স্যার, এই হলো টিনার ফটো। এটা কি চক্কর? দামিনী দেবী, আপনি বারবার অলোকের অফিসে কেন যেতেন? আমি আমি ওহ, দেখুন, ম্যা করলে কাজ হবে না। হ্যাঁ, কিছু তো একটা কারণ নিশ্চয়ই আছে যার জন্য বারবার আপনি বিশালের অফিসে গিয়ে তাকে বিরক্ত করতেন। আমি আমি শুধু কেমন আছে খোঁজ নিতে যেতাম। কেমন আছেন খোঁজ নিতে যেতেন? আপনি অফিসের বস নাকি? না কোম্পানি কি আপনার নামে আছে? না। তাহলে আপনি কেন বারবার যেতেন ওখানে? হ্যাঁ, আর আপনাদের দুজনের মধ্যে ঝগড়াও হয়েছিল কয়েকবার, কেন? ঝগড়া? কি নিয়ে ঝগড়া হতো দামিনী দেবী? দেখুন, আপনারা প্লিজ এ ব্যাপারে অলোককে কিছু বলবেন না। কেন? আমি অলোককে না জানিয়ে অফিসে যেতাম। তবুও আপনি কেন বারবার যেতেন ওখানে? হ্যাঁ, আমি বিশালকে ফোনে কারোর সঙ্গে কথা বলতে শুনেছিলাম। ও অফিস থেকে টাকা সরানোর প্ল্যান করছিল। তো 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 আপনি ওকে ব্ল্যাকমেল করতে শুরু করলেন। আরে আরে আরে, টাকা চাইতেন না ওনার থেকে? হ্যাঁ, এমনটা কেন করেছেন আপনি? হ্যাঁ, কিসের অভাব ছিল আপনার? হ্যাঁ, আমার কাছে নিজের বলতে কিচ্ছু নেই। এই সব কিছু অলোকেরই দেওয়া। আর যখনই ও সুযোগ পেত, অলোক এই বিষয় নিয়ে আমাকে সব সময় খোঁটা দিত। আপনি বিশালকে কেন খুন করালেন? বিশালকে? এটা আপনি কি বলছেন? কেন মারলেন ওকে? হ্যাঁ, দেখুন, বিশালকে আমি কিন্তু মারিনি। আমি 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 ওকে শুধু ব্ল্যাকমেলই করতাম। যখন ও আপনাকে বলল যে ও সবকিছু অলোককে গিয়ে বলে দেবে, আপনার মাথা গরম হয়ে গেল। তারপর হঠাৎই ও বিয়ের প্ল্যান তৈরি করলো, আর আপনিও জানতে পারলেন যে বিয়েতে কোনো গন্ডগোল হচ্ছে, আর আপনি এই সুযোগটাই নিলেন আর ওখানে তাকে শেষ করে দেওয়ার চেষ্টাও করলেন। এই কথাটা সত্যি। তাহলে নয়। সত্যিটা কি? এই কথাটা সত্যি। তাহলে নয়। সত্যিটা কি? আসল কথা হলো বিশাল একদিন প্রচুর মদ খেয়ে নিয়েছিল আর টিনার সামনে বেফাস কিছু বলেছিল। Yes, sir. টিনা ওকে ব্ল্যাকমেল করতে শুরু করে। হ্যাঁ স্যার। এমনকি বিশাল ভয়ের চোটে টিনাকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু বিয়ে হওয়ার ঠিক আগের মুহূর্তেই টিনাকে কেউ খুন করে। এখানেই আসল গন্ডগোল স্যার। গন্ডগোল? কিসের গন্ডগোল? স্যার, যে টিনার লাশ বিশালের ঘরে পাওয়া গেছে ও নকল টিনা স্যার। নকল ছিল?
তার মানে যে টিনা বিশালকে ব্ল্যাকমেল করছিল ও নিখোঁজ, আর ওর জায়গায় অন্য কোনো মেয়ে খুন হয়ে যায়। হ্যাঁ স্যার, কেউ জানতেই পারেনি আসল টিনা কখন গায়েব হয়ে গেছে আর কখন এই নকল টিনা বিশালের জীবনে ঢুকে পড়েছে। এই নকল টিনা স্যার বিশালের বাড়িতে ঢুকে বসেছিল, বিয়ের জন্য তৈরি হচ্ছিল, আর বিশাল কিছু বললো না। তার মানে এই বিশাল সবকিছু জানতো। ইয়েস স্যার। স্যার, আমি তো এটা ভেবে ভেবেই মরে যাচ্ছি যে ওই আসল টিনার কি হলো তাহলে। কিছু তো একটা হয়েছে ফেডরিক, ওই আসল টিনার কিছু তো একটা হয়েছে। আরো একটা ব্যাপার আছে স্যার, বিশালের ঘরের লোকজন বলছিল যে আসল টিনা অনাথ, ওর এই পৃথিবীতে কেউ নেই। তার মানে কাউকে জিজ্ঞাসা করতে পারবো না যে আসল টিনা এখন কোথায় আছে। বাস স্যার, এখানেই আমরা আটকে আছি। ঠিক আছে, যে টিনা নিখোঁজ তার তো না ওর বাবা মা আছেন না কোনো আত্মীয়, কিন্তু যে টিনা মারা গেছে মানে এই নকল টিনা, ওর তো কেউ না কেউ আছে। ইয়েস স্যার। অভিজিৎ, কেউ তো ওই নকল টিনাকে বলেছিল যে তুমি 2-3 দিনের জন্য টিনা সেজে থাকো, তারপর বিয়ে হয়ে যাওয়ার পরে পালিয়ে যেও। কিন্তু স্যার এটা বোধ হয় বিশালই বলেছিল। হ্যাঁ, কিন্তু 2-3 দিনের তো বেশি হয়ে গেছে, আর নকল টিনা তো মারা গেছে। না ও ফোন করতে পারবে আর না ও কাউকে বলতে পারবে যে ও থাকে কোথায়। স্যার, এখন উপরে গিয়ে কে কাকে ফোন করবে বলুন তো? সেটাই তো ফেডরিক, সেটাই তো। এখন ওর বাড়ির লোক নিশ্চয়ই চিন্তা করছে, আর হয়তো হয়তো ওনারা পুলিশের কাছে গিয়ে ওর নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখিয়েছে। আরে হ্যাঁ স্যার, এই কথাটা তো আমার মাথা থেকে বেরিয়েই গেছিল। ব্যাস, এবার তাড়াতাড়ি যাও, দেখো মিসিং পার্সনস রিপোর্ট, দেখো দেখো কেউ তার মেয়ের নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখিয়েছে কিনা গত 7 দিনের মধ্যে। আর ফেডরিক, ছবিটাও ম্যাচ করে দেখো। ইয়েস স্যার। হ্যাঁ, পেয়ে গেছি স্যার, এই ফটোটা এই টিনার সাথে ম্যাচ হয় স্যার। হ্যাঁ, এই মেয়েটাই টিনা, কিন্তু এর নাম তো শেফালি, আর এই অ্যাক্টিং করে স্যার, অ্যাক্ট্রেস একজন থিয়েটারে। এবার বুঝতে পারছি, সবকিছু মিলে যাচ্ছে। কেউ একজন বা ওই বিশালই মেয়েটাকে বলেছিল যে 3-4 দিন অ্যাক্টিং করতে হবে, কিন্তু বেচারির অ্যাক্টিংই কাল হয়ে দাঁড়ায়। মেয়েটার বাবা মাকে বিউরোতে ডেকে আনো। যদি আমরা জানতাম যে এরকম হতে পারে, তাহলে আমি কখনো ওকে যেতে দিতাম না। কি? তাহলে আপনারা জানতেন যে শেফালি বিশালকে বিয়ে করতে যাচ্ছিল? হ্যাঁ, আমরা জানতাম। আপনারা জেনে শুনে কেন আপনাদের মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন? বিশাল আমাদের বাড়িতে এসেছিল। আমায় কি করতে হবে? দেখো, বর্দার সাথে তোমাকে দেখা করবার জন্য নিয়ে যাব, আর এটাই বলবো যে এই মেয়েটা টিনা, যার সাথে আমি বিয়ে করতে চাই। তুমি শুধু নিজের নাম টিনা সেটা মনে রেখো। তুমি টিনা সেজে থেকো শুধু 1 সপ্তাহের জন্য, ব্যাস। বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে থেকে, দ্যাটস ইট। বিয়ে? ব্যাপারটা বুঝলাম না। আঙ্কেল, চিন্তা করো না, বিয়ের দিনই আমি সিমরানের সাথে পালিয়ে যাব, আর শেফালি টিনা সেজে আমার বাড়িতে বসে থাকবে যতক্ষণ না আমি দূরে না চলে যাই। কেউই জানতে পারবে না যে আমি আর সিমরান পালিয়ে গেছি। স্যার, ওই দিন যদি শেফালিকে আমি আটকে দিতাম, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। টাকার দরকার ছিল, এই জন্য আমরা বাধ্য হয়েছিলাম। ফেডরিক, এ তো ওই মেয়েটা যে আমাদের কাছে টাকা নিয়ে এসেছিল। আসল টিনা কোথায়? ওর সাথে কি করেছো? না, আমি জানি না। মিথ্যে মিথ্যে বলছো। দেখুন, আমি জানি না যে বিশাল আসল টিনার সাথে কি করেছে। ফেডরিক, একে নিয়ে যাও। চলো। দয়া, অভিজিৎ, একটা কাজ করো। যে টাকা অলোকের অফিস থেকে বিশাল চুরি করেছিল আর যেটা পরে চোর লুট করে, ওগুলো ব্যাংক থেকে নিয়ে এসেছিল নতুন নোট। যতটা সম্ভব এই শহরের দোকান আর রেস্টুরেন্টে গিয়ে এই নাম্বারগুলো বলে দাও। হতে পারে সেই চোর এলো যার কাছে এই নোটগুলো রয়েছে,
স্যার শুনুন দাদা, আমাকে কিছু অ্যান্টিসেপটিক আর পেন কিলার দিন না, আর এই চোটে বাঁধার জন্য ব্যান্ডেজ দিন। ডাক্তারের প্রেসক্রিপশন আছে? প্রেসক্রিপশন নেই দাদা, খুব যন্ত্রণা করছে, দিন না। $630 হয়েছে। খুচরো নেই? খুচরো নেই দাদা, সবই হাজারের নোট। কোথাও ওই গুন্ডা নয় তো যার কথা সিআইডি বলছিল? হ্যালো, সিআইডি? দয়া, ওই যে চল বাইরে, বাইরে, বাইরে বাড়ি থেকে। কেন মেরেছিস বিশালকে তুই? হ্যাঁ, কেন মেরেছিস? কে বিশাল? কে বিশাল? দেবো এক কানের নিচে সব মনে পড়ে যাবে। আমরা বিশালকে মারতে চাইনি স্যার। তোরা বলতে কারা? আমরা বলতে আমরা দুজন আর ওই ম্যাডাম। ম্যাডাম? কোন ম্যাডাম? যে আমাদের টাকা দিয়েছিল। টাকা দিয়েছিল? ম্যাডাম টাকা দিয়েছিল তোকে? হ্যাঁ। কে ম্যাডাম? ওই ওনার নাম টিনা। টিনা? টিনা তো মারা গেছে না? না না, ও মরেনি। ওই আমাকে টাকা দিয়েছিল ব্যাগ চুরি করার জন্য। ব্যাগ চুরি করার জন্য টাকা দিয়ে থাকলে মারলি কেন ওকে? আমরা বিশালকে মারতে চাইনি, আমরা নিজেদের জীবন বাঁচাতে গিয়ে ওকে মারতে গিয়ে ও মরে গেছে। এই টিনা আছে কোথায়? ওই জুহুর ফ্ল্যাটে। কি ব্যাপার, বাড়ি তো খালি মনে হচ্ছে। বিবেক, ফ্রেডি, উপরে গিয়ে দেখো। ইয়েস স্যার। দয়া, খোলো খোলো ওকে। আরে এ তো টিনা। টিনা? আপনারা ভয় পেও না, আমরা সিআইডি থেকে এসেছি। কে বাদলো তোমাকে এখানে? বিশাল। বিশাল? বিশাল আমার সাথে বেইমানি করেছে। 4 দিন ধরে আমি এখানে। বিবেক, নিয়ে যাও ওকে। আসুন আসুন, সাবধানে। এদিকে আসুন, নিয়ে যাও। আসুন, চলো আসুন। বিশাল টিনাকে বেঁধে রেখেছিল? স্যার, এ টিনা নয় স্যার। কি? হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি। কেননা 4 দিন আগে টিনা আমাকে টাকা দিয়েছিল, আর ও বলছে ও এখানে 4 দিন ধরে আটকে আছে। স্যার, ও মিথ্যে বলছে। এটা কি করে সম্ভব? আমি একদম সত্যি কথা বলছি স্যার। মানে এই টিনা তোকে টাকা দেয়নি? না স্যার। মিথ্যে বলছিস তুই? ঠিক ঠিক বলে দে, কি ব্যাপারটা কি? হ্যাঁ স্যার, ওই দিন যখন টাকা নিতে আসলাম স্যার,
তখন উনি ফোনে কথা বলছিলেন আর বোরকা পরেছিলেন, আর উনি শুধু ইশারা করে বললেন টেবিলের উপরে টাকা রাখা আছে। তো তো ওর হাতে মেহেন্দি লাগানো ছিল, এই মেয়েটার হাতে মেহেন্দি লাগানো নেই। আর কিছু মনে আছে? স্যার, ও খুব দামি একটা স্যান্ডেল পরেছিল যার মধ্যে ডায়মন্ড লাগানো ছিল। হিরে লাগানো স্যান্ডেল, হাতে মেহেন্দি, কোথাও এই বিয়ে থেকে কেউ নয় তো? ফ্রেডি, একটা কাজ করো, সব বাইকে অলোকের বাড়িতে ডাকো যারা বিয়েতে এসেছিল। আরেকটা কথা, ওদের সবাইকে বলো তারা যেন সেই জামা কাপড়গুলোই পরে আসে যেগুলো ওরা বিয়েতে পরে এসেছিল। এ কি তামাশা শুরু করেছেন আপনারা? কিছু না, বেশ খানিকক্ষণের ব্যাপার, পরে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আপনারা চাইছেনটা কি? আপনাদের মুখগুলো ঢেকে দেবো। কি কি কি? আগে হ্যাঁ, আপনাদের ফেসগুলো কভার করে দেবো। কেন? পরিচয় লুকানোর জন্য। পরে একটা লোক আসবে আর সে বলে দেবে যে আপনাদের মধ্যে খুনিটা কে। যদি আপনি মুখে ঢেকে দেন তাহলেও চিনবে কি করে? আপনারা প্লিজ কোঅপারেট করুন, মুখটা ঢেকে নিন প্লিজ। আমি পড়বো না। দেখুন, আপনারা যদি কোঅপারেট করেন তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, সময় বাঁচবে। হ্যাঁ, সো প্লিজ। উফ গড। আপনারা প্লিজ এদিকে লাইনে দাঁড়িয়ে পড়ুন প্লিজ। একটা লাইনে দাঁড়ান প্লিজ। রেডি, নিয়ে এসো ওকে। চল। এদের সবার পা দেখ, আর ঠিকঠাক মনে করার চেষ্টা কর ওই রাতে কোন স্যান্ডেল দেখেছিলি। ঠিক আছে, আয় কুইক। একটু পাটা দেখান তো আপনার। স্যার, এই ওই মেয়েটা, ওর স্যান্ডেলে ডায়মন্ড লাগানো আছে আর হাতের মেহেন্দিটাও একই। এই ও। উনি ছাড়া বাকি সবাই ঘরের বাইরে চলে যান। আপনারা সবাই বাইরে যান প্লিজ। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু মুখটা দেখেন। আপনি আপনার দেখুন, আমি কিচ্ছু করিনি। মুখটা খুলুন। ও, আপনি নেহা দেবী? নেহা? আরে ভাইটি, তো তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ না, আমি কোথাও যাচ্ছি না। কোথাও যাচ্ছ না? আমি ওকে মারতে চাইনি, আমি তো ওকে শুধু শিক্ষা দিতে চেয়েছিলাম। শিক্ষা? কিসের শিক্ষা? স্যার, আমি জানতে পারলাম যে বিশাল নিজের অফিসেই চুরি করছে, তখন আমার খুব খারাপ লাগলো। আমরাই টিনাকে মেরেছি যাতে সমস্ত দোষ বিশালের ওপর পড়ে। ওই টাকা লুটের জন্য আমরাই গুন্ডা পাঠিয়েছিলাম, কিন্তু আমরা এটা জানতাম না যে ওরা বিশালকেই মেরে ফেলবে। কিন্তু যে টিনাকে আপনারা মেরেছেন সে টিনা ছিল না, শেফালি ছিল। শেফালি? আগে হ্যাঁ, আসল টিনাকে বিশাল একটা বাংলোতে আটকে রেখে দিয়েছিল। ভাগ্য কি অদ্ভুত খেলা খেলে। না আপনারা জানতেন যে বিশাল আসল টিনাকে কিডন্যাপ করে রেখেছে, আর না বিশাল জানতো যে ওই টাকায় ভরা ব্যাগগুলো আপনারা দুজন মিলে চুরি করিয়েছেন। এবার সারা জীবন জেলে পচবেন আপনারা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.